কোনো একটি বাড়িতে ভাড়াটিয়ারা আপোষে আপোষে খুব ভালো ভালো ছিল, খাওয়া দাওয়া করে, আমোদ ফুর্তি করে, আর বাসা ভাড়া দিতে হয় না। বিল্ডিং ভাঙাচুরাও করে ফেলতেছে। হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলল যে আরে ভাই আপনারা কি করতেছেন, আমার বিল্ডিং এর রং নষ্ট করতেছেন কেন, বিল্ডিং ভাঙতেছেন কেন, আমি আপনাদের কাছে ভাড়া নেইনি, এটা ভিন্ন কথা, আমি অনুগ্রহ করেছি। ভাড়াটিয়ারা বলে আরে এই লোক থেকে আসলো, আমরা তো ভাড়াটিয়ারা খুব আনন্দেই ছিলাম, এই লোকটা এসে তো আমাদের আনন্দ নষ্ট করে দিচ্ছে। এরা যদি বলে যে তৃতীয় পক্ষ, আরে বেটা বেউকুফ কোথাকার, তৃতীয় পক্ষ কোথায়, এ তো প্রথম পক্ষ, সুনাই নিজাম দ্বিতীয় পক্ষ, তোমরা তৃতীয় পক্ষ। তার কারণ হলো দাওয়াত ও তাবলীগের মধ্যে শরীয়তের ব্যাপার যেগুলি রয়েছে এটার হ্যান্ডেল করার দায়িত্ব হযরতে আহলে ইলম, উলামা ইকরাম, উলামা মাশায়েখ, সেটাই তারা করছেন। তারা তো তাবলীগের কোনো বিষয়ে বলেন নাই যে তাবলীগ করতে পারবো কি পারবো না। তারা দেখছেন অনাধিকার চর্চা, শরীয়ত বিরোধী কাজ যারা করেছে তাদেরকে নিষেধ করেছে। তারা আরেকটি উত্থাপন করছে তাদের সাংবাদিক সম্মেলনে যে মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমি তাদেরকে বলতে চাই, আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র? না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র, না আমিনুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্র। আমাদের ঢাকা মেডিকেল সহ সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন, এরা সকলেই দাওয়াত ও তাবলীগের সুরাই নিজামের সাথী, এরা মাদ্রাসার ছাত্র নয়। তাহলে এই প্রশ্নটা আসে কেন? এটা তারা আমাদের উপর একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার এই ঘৃণ্য প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগটা টঙ্গীতে আছে, সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নাই, মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, দেখা যাচ্ছে না, আপনারা মেনে নিবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই। মাদ্রাসা ওনার চোখে পড়ে না, কারণ মাদ্রাসার উলামা ইলমের বিদ্বেষী উনি। এই জন্য তাদেরকে আমরা বলতে চাই, এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথার তকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে, সাংবাদিক ভাইদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। আরেকটি হলো তারা বলছে তাদের ওই সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে। এটা হাস্যকর বিষয়। তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা? তোমাদের মুখে মানায়? তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াত লীগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেরে ভুঁড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা?